একটা ছোট্ট ছেলে, দেখুন আমরা হিন্দুরা হিন্দুদের কেমন ব্যঙ্গার্থ করি। দেখুন একটা ছোট্ট ছেলে, তার হাতে নামের মালা আছে, সবে নাম পেয়েছে, গুরুচরণ আশ্রয় করেছে, কাঁধে বইয়ের ব্যাগ আছে, 10 বছরের ছেলে, শিখা আছে, তিলক রচনা করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। পথ দিয়ে হঠাৎ করে একটা চায়ের দোকান ছিল, একটা বয়স্ক বাবা, বেশ বয়স হয়েছে, 70-75 বছর বয়স। সেই বয়স্ক বাবা ওই ছোট্ট বাচ্চাটাকে দেখে বলছে, আয় খোকা, এই এদিকে শোন, এই এদিকে আয়, তোকে বলছি, তুই কোথা দেখাচ্ছিস? ওই যে বয়স্ক লোকটা বলছে, চার দোকানে বলছে, আমাকে? বলছে হ্যাঁ তোকে। শোন, যখন গিয়েছে সামনে দাঁড়িয়ে বলছে, হরে কৃষ্ণ, দণ্ডবত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখুন সে সম্মান করছে, আর ইনি কি করছে? একটা ছোট্ট বাচ্চার কাছে শিখতে হবে 75 বছরের ওই বয়স্ক লোকটাকে। হ্যাঁ, যার 9 হয় না তার 90ও হবে না, বুঝলেন? সেই 10 বছরের ছেলেটা প্রণাম করছে, হরে কৃষ্ণ, দণ্ডবত। আর তিনি বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক। বলছে, তা তুই এখন থেকে এসব কি সেজেছিস? হ্যাঁ, ঠিকই করেছিস, তিলক কেটেছিস, আর হাতে আবার কি একটা ঝলঝলা নিয়ে ঝুলোচ্ছিস, কি ব্যাপারটা কি? বলছে, আপনি এগুলোও জানেন না? আপনি কোন ধর্মের মানুষ? আপনি হিন্দু তো? আপনি সনাতন ধর্মের মানুষ তো? এটাকে কি বলছেন? আমি তিলক সেবা করেছি, স্বরূপ করেছি, শিখা রেখেছি, আপনি এটাও জানেন না? ওই থাম থাম, ওগুলো আমার জানার দরকার নেই, তুই এখন ছোট, তোর বয়স অল্প, এখন তুই খেলাধুলা করবি, এখন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করবি, এখন মন দিয়ে পড়াশোনা করবি না, এখন থেকে তিলকমালা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেন? বলছে, খবরদার, এ কথা কোনোদিন বলবেন না। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কোন জিনিসটা কাজে লাগাচ্ছি? ভগবানের, আমরা যে ভগবানের সেবক, আমরা যে ভগবানের সন্তান, আমরা যে অমৃতের সন্তান, তার চিহ্ন আমাদের অঙ্গে আছে মায়েরা, আছে কি আছে? দেহের সৌন্দর্য বাড়ানোর জন্য, যাতে মানুষ দেখে, যাতে মানুষ আমাদেরকে সম্মান করে, মানুষ যেন বলে, এই 1.5 ভরি ওজনের হারটা করেছিস, কত দিয়ে করেছিস রে, বাহ কি মোটা সোটা, তাই না? বেশ দাম আছে না, বেশ ওয়েট আছে, বাহ খুব ভালো না, কত নিল রে? হ্যাঁ না, ওই তো 60,000 টাকা পড়েছি, বাহ বাবা 60,000 টাকা পড়েছে, বেশ ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে কিন্তু। তাহলে তুমি 60,000 টাকার দামে একটা সোনার চেন যাতে দেখতে পাইস, তার জন্য আবার বের করে রেখেছ যাতে দেখে। হ্যাঁ, কোনোদিন তুমি তুলসী তলায় গিয়ে প্রণাম করনি, কোনোদিন তুমি তুলসী তলায় গিয়ে জল দাওনি, কোনোদিন তুমি ভগবানের কাছে বসে নয়ন জল ফেলোনি। তুমি যে তার চরণের দাস, তার প্রমাণ হলো কণ্ঠে তুলসীর মালা, মালা পরো, তিলক সেবা করো, তার হও। আর বাবু, আপনি যে বলছেন যে এখন থেকে এই পথে এসেছিস, আমি বলবো, আমি যে পথে এসেছি সে পথে যদি আমি সকাল সকাল না বের হই, আমি যাকে পাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, যেতে যেতে সেই পথে যদি বেলা হয়ে যায়, আমি যাকে ধরবার জন্য বেরিয়েছি সে পথ আমি আর তাকে খুঁজে পাবো না। তাই এই পথটা যে বড় কঠিন, বড় দূরের পথ, তাই এই পথে যেতে গেলে প্রত্যেককে সকাল সকাল নামতে হবে, এই পথ অনুসরণ করে তার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। কিন্তু আমরা পারিনি, আমরা পারিনি, আমাদের মধ্যে আকুলতা নেই, আমাদের মধ্যে ভগবানকে ডাকার প্রতি ব্যাকুলতা নেই, আমাদের অন্তরে ভক্তি, আমাদের
আমরা ডাকতে পারিনি, আমরা আপন করতে পারিনি, অবহেলার পাত্র করে তাকে রেখে দিয়েছি। ছেলে কিসে ভালো থাকবে, স্বামী কিসে ভালো থাকবে, আমি কিসে ভালো থাকব? প্রতিটা দিন আমি আমার দেহের যত্ন নিয়েছি, কিন্তু মন্দিরে যে বসে আছে তার যত্ন আমি নিইনি। সে কি চাই কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছি যে গোপীনাথ তুমি ভালো আছো তো? একবারের জন্য আমরা জিজ্ঞাসা করিনি। আমরা দেহের যত্নের জন্য ব্র্যান্ডেড কোম্পানির সাবান কিনে নিয়ে মাখছি, দেহটাকে সুন্দর রাখার জন্য। আমরা বডি স্প্রে করছি, পার্লারে যাচ্ছি মাসে 2 বার করে, শরীরের যত্ন নিচ্ছি। ও মায়েরা, আমি একটা খাঁচা কিনে নিয়ে এলাম, আর সেই খাঁচা কিনে নিয়ে এসে পাখি রাখলাম। পাখিটা রেখে আমি খাঁচার যত্ন করছি, কিন্তু পাখিটার আমি যত্ন নিতে পারছি না। তাহলে কোন খাঁচার কথা বলছি? পার্থিব জগতের খাঁচা নয়, এই দেহরূপ খাঁচার কথা বলছি। এই দেহটা হলো খাঁচা, আর সেই খাঁচার ভিতরে একটা অচিন পাখি আছে। সেই পাখিটা প্রতিদিন চাইছে আমাকে দানা খেতে দে, আমার খিদে পেয়েছে, তোরা কি শুনতে পাচ্ছিস না? আমাকে দানা দে, আমাকে একটু জল দে, আমার তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে, আমি পাচ্ছি না, আমাকে একটু দে। আমরা দেহকে সুখ দেবার জন্য ইন্দ্রিয় ভোগী হয়ে উঠেছি। ইন্দ্রিয়র সুখের জন্য সকালবেলা করে ডাক্তার একটা চার্ট করে দিয়েছে, সেই চার্ট অনুযায়ী সকালে লেবুর জুস খাচ্ছি, সুন্দর করে কফি খাচ্ছি, তারপর ব্রেকফাস্টে নানান রকম খাবার আছে সেগুলো খাচ্ছি। একের পর এক চার্ট তৈরি করেছি, কিন্তু তুমি তোমার দেহের যত্ন করছো, জিহবার লালসা পূর্তি করছো, কিন্তু তোমার ভিতরে যে বসে আছে তার যত্ন তুমি কি করছো? ভেবে দেখেছো যে দেহের এত যত্ন করছি, যার জন্য বলছে আমি অমুক, আমি অমুক বাড়ির ছেলে, আমার বাবা এই করে, আমার বাবা তাই করে। ভেবে দেখেছো মাইরা? ওমা, এই যে আমিত্বের বড়াই, যখন এই যে তোমার দুটো হাতের মধ্যে একটা হাত কেটে নিলে তুমি কি মরে যাবে? বেঁচে থাকবে, মরবে না। দুটো পায়ের মধ্যে একটা পা কেটে চলে গেলে তবু তুমি বেঁচে থাকবে। দুটো চোখের মধ্যে একটা চোখ অন্ধ হয়ে গেলে তবু তুমি বেঁচে থাকবে। কিন্তু তোমার ভিতরে যে পাখিটা বসে আছে, তোমার ভিতরে যে বসে বসে তোমাকে কাজ করাচ্ছে, কাজ করবার শক্তি যোগাচ্ছে, সেই যদি তোমার ভিতর থেকে চলে যায়, তুমি কি আর বেঁচে থাকতে পারবে? কি গো মাইরা, তুমি কি আর বেঁচে থাকতে পারবে? কারণ ওটাই হলো পরমাত্মা, ওটাই হলো ভগবান। ওই ভগবান আছে তাই তুমি আছো। ভগবানটা যদি একবার বেরিয়ে চলে যায়, তুমি সব দেহ বলে প্রমাণিত হবে। এই আসার সময় দেখলাম সব দেহ যাচ্ছে, বলো হরি হরি বল বলতে বলতে। ভজনটা তার করা হলো না, সব শেষ হয়ে গেল। সেই জন্য বলছে একটা অপূর্ব সুন্দর গান আছে মায়েরা, আপনারা সবাই সেই গানটা জানেন। একজন মুসলমানের অপূর্ব সুন্দর একটি গান, লালন ফকিরের অপূর্ব সুন্দর একটি গান, যেখানে বলছে মন তুই রইলি খাঁচার আশে, ওরে খাঁচা যেত কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আশে, ওরে খাঁচা যেত কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খুশি, কোন দিন খাঁচা পড়বে খুশি। কাঁচা বাঁশের খাঁচাটা কোন দিন খসে পড়বে তুমি নিজেও জানো না। তাই বলছে ওগো লালন, যিনি লিখেছেন লালন কেঁদে কই কেমনে
খাঁচা ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ও গো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেহরি, ধরতে পারলে মন বেহরি দিতাম আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। আসে যা তাহলে দেখুন মায়েরা, সেই জন্য বলছে এই ভক্তিপত্র এমন পথ যে পথে গেলে তুমি তাড়াতাড়ি ভগবানকে পাবে। আর সেই জন্যই ভগবানকে পেতে গেলে শুধু ভক্তিপথ থাকলে হবে না, তোমার মধ্যে যে ভক্তি থাকলে, শোনো, ভক্তি থাকতে থাকতে ভক্তির মধ্যে আকুলতা থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে। আকুলতা ব্যাকুলতা না থাকলে তুমি ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে পারবে না। আকুলতা না থাকলে ভগবানের চরণ তুমি সান্নিধ্য লাভ করতে পারবে না। ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যে আকুলতা ছিল, ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যে ব্যাকুলতা ছিল। ঠাকুর রামকৃষ্ণদেব কোনোদিন, মায়েরা দক্ষিণেশ্বর কালীবাড়ি গেছেন? দক্ষিণেশ্বরে আজও সেই মা আছে, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব দেখুন মানুষের জন্ম নিয়ে দেবতার আসনে তিনি পূজা পাচ্ছেন, এমন কর্ম তিনি করে গেছেন। মা ছাড়া তিনি কিছু জানেন না। কারণ আজকে আমার মায়ের কথা বলতেই হচ্ছে, কারণ আসার সময় মায়ের মন্দির, ওখান থেকে নাম ধরেছে, মাকে প্রণাম করে এসেছে, প্রণাম করে তবে আসরে আমরা উঠেছি। জগৎ জননী মা, হ্যাঁ, আমাদের মা, যিনি আমাদের শক্তি যোগাচ্ছেন, সেই মা। আজকে ঠাকুর সেই মাকে তিনি ভালোবাসতেন। আমরা ভাবি মাটি, আমরা ভাবি পাথর, আমরা ভাবি কাষ্ঠ, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবকে জানতে হবে, ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্তিটাকে অনুসরণ করতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব ওই মাকে কোনোদিন মাটি ভাবতো না। মায়ের সামনে গিয়ে একেবারে গোদা বাংলা ভাষায়, মানে যেটা তিনি সচরাচর বলে থাকেন, সেইভাবে মায়ের সঙ্গে তিনি কথা বলতেন। মায়ের সঙ্গে তিনি কথা বলতেন কিভাবে? মা, মারে, আমি এসেছি, আমি তোর অধম ছেলে, এই দেখ, এই আজকে কিন্তু আমি তোর জন্য খাবার বানিয়ে এনেছি, খাবি নে মা, এই দেখ আমি তোর জন্য খাবার এনেছি, আমি মাখিয়ে দিলে তুই খাবি তো? আচ্ছা আমি যদি মাখিয়ে দিই তুই খাবি তো? ও মা, খেয়ে নে মা, আর জ্বালাস নে, অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে নে। ওই দেখো, আমি দিচ্ছি, তুই খাচ্ছিস না কেন? খেয়ে নে বলছি, কি হলো, খাবি নে? রাগ করেছিস বুঝি? রাগ করবি কেন? আমি যেটা দেব তুই সেটা খাবি, রাগ করবি কেন? ওই দেখো দেখো দেখো, পাগলি মেয়ের কাণ্ড দেখো, পাগলি মেয়ের কাণ্ড দেখো। ও বুঝেছি, আমি না খেলে তুই খাবি নে, তাই তো? তা আমি যদি খাই তুই খাবি তো? ঠিক, আমি খাচ্ছি, এই বলে ঠাকুর কি করছে, যে মাখিয়েছে, মাখিয়ে নিজে খুব সুন্দর খেতে, এবার তুই খা। এই দেখুন ভক্তি, দেখুন কেমন নিজে উচ্ছিষ্ট করে মায়ের বদনে দিচ্ছে। হ্যাঁ গো মা, তা কোনো সন্তান যদি নিজে মাখিয়ে মায়ের বদনে দেয়, মা কি না খেয়ে থাকতে পারে? খাইয়ে দিয়ে বলছো, মা আমার বড্ড ঘুম পাচ্ছে, আয় না একটু তোর কোলে মাথা রেখে ঘুমাই। মা আসতেন, মাথাকে কোলে তুলে নিতেন, কোলে তুলে নিয়ে ঠাকুরের মাথায় হাত বুলাতেন। এরকম ছবি আপনারা দেখেছেন ক্যালেন্ডারে, যে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে ঘুমাচ্ছে। কি করে হয় এগুলো? ভক্তি, আকুলতা, ব্যাকুলতা। এইবার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, মার দিকে তাকিয়ে বলছে, মা
তো সব ভালো লাগে, কিন্তু তোকে এমন করে কে কালি ঝুলি মাখিয়ে কালো করে দিয়েছে বল দেখি? ওই মাও তো কালো দেখলাম। হ্যাঁ, এই দেখো ভক্তিটা দেখো কেমন। মাকে বলছে, হ্যাঁ মা, তোকে কি এমন কালি ঝুলি মাখিয়ে এমন তোর অবস্থা করেছি বল দেখি? তুই কি সুন্দর দেখতে, তুই এত এত সুন্দর, তোকে কে এমন করে কালি মাখালো বল দেখি? হ্যাঁ, মাকে বলছে। কি বলছে মাকে? সুন্দর করে মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল। মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? ওদেরকে পরালো শ্মশানে চিতা। মা তোদেরকে পরালো শ্মশানে চিতা। এই ভস্য তিলকে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? বলছে, মা ও মা, মায়ের গলায় দেখবে একটা মালা থাকে। কিসের মালা বলো তো? হ্যাঁ, মুন্ডমালা। হ্যাঁ, তাই এখানে দেখুন ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের গলার দিকে তাকিয়ে, ওই মুন্ডমালার দিকে তাকিয়ে মাকে বলছে, মারে হাড়ের মালা কোথায় পেলি? গৌরী নামটি কে দিয়েছে? মাতর গৌরী নামটি কে দিয়েছে? তোর ওই ভস্য তিলকে মা গো। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এবার বলো মা, মায়ের চরণে কি পরানো থাকে? বাহ, আলতা। আলতার রং কি? লাল। তাহলে মায়ের চরণে পরানো থাকে আলতা, আলতার রং হলো লাল। তো এবারে মায়ের চরণের শোভার কথা ঠাকুর রামকৃষ্ণদেব বলছে। প্রতিটা কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন কি বলছে। আস্তে হরি বল। দেখে যা রে পায়ের শোভা, দেখে যা রে, দেখে যা
পায়ের শোভা, মায়ের পা নয় তো জানো, মায়ের পা নয় তো জানো, নয় তো জানো, নয় তো জানো কি মাকে কি ফুল দিয়ে পুজো দেওয়া হয়? রকেট তো জবাব, দেখে যারে পায়ের শোভা, পা নয় তো জানো রক্ত জমা। এবার কি বলছে? ও তোর রূপের ডালি কে দেখেছে, ও তোর রূপের ডালি কে দেখেছে, এই সারা তিলকে মা গো। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা গো করুণাময়ী, মা মা গো মা, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল, চোখের কাজল, চোখের কাজল, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। জয় রাধে। তো তার সঙ্গে বলি এত সুন্দর, এত অপূর্ব সাউন্ড, অপূর্ব সুন্দর। কারণ যারা সুরের শিল্পী তাদের সাউন্ড যদি ভালো না হয় তাদের কিন্তু মন খারাপ হয়ে যায়। আর যার সাউন্ড সে তো আমার খুব পরিচিতি, তার সঙ্গে আমার খুব ভালো, খুবই ভালো সম্পর্ক। তো অপূর্ব সুন্দর মাইক সেট, সাউন্ড কন্ট্রোল যারা আছে তারাও খুব সুন্দর। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালো থাকে, ওদের ব্যবসাপাতি আরও সুন্দরভাবে এগিয়ে যাক। জয় রাধে। তো আজকে দেখুন সেই ভক্তি পথে, হ্যাঁ সেই ভক্তি পথে যেতে হবে। তাই রাধারানী বলল সই আমাকে বলে দে, সেই পথে যাব। কিন্তু তিনি মনে মনে সব গুছিয়ে রাখলেন। বলছে যে জন কৃষ্ণ ভজন করে সে যে বড় চতুর হয়, তাই বিলম্ব করলো না। তাই পদকর্তা যদুনাথ দাস চলো যাই সেই পথেই দধির ও পসরা মথে। হ্যাঁ, দধির পসরা নিয়ে যেতে বলছে কোথায় না বিকিকিনি করতে যাবে, আর বিকিকিনি করতে যাবে মথুরার হাটে। হ্যাঁ, তাই যদুনাথ দাসে কহে তুরিতে গমন করো তাই। যে পদকর্তা যদুনাথ দাস বলছে যে যেতে গেলে তাড়াতাড়ি যাও, বিলম্ব করো না, বিলম্ব করলে যেতে পারবে না। কিন্তু মায়েরা যার অন্তরে কৃষ্ণ ভক্তি থাকে, ভগবানের পদে যদি তুমি মতি থাকে না, ভগবানকে তুমি ভালোবাসতে থাকো, মনে মনে চাইতে থাকো, ভগবান দেখবে একটা না একটা রাস্তা ঠিক বের করে দেবে তোমার জন্য। তাই রাধারানী তো মনে মনে ভগবানকে ভেবে রেখেছে যে প্রভু বধূ তোমাকে কখন আমি দেখব। তো ভগবানও ওদিকে মনে মনে সিদ্ধান্ত করেছে যে কি করলে রাধে আমার কাছে আসতে পারবে। তাই ওদিকে গোবিন্দ আমার গোঠের মাঠে খেলা করতে করতে হঠাৎ করে ভক্তের অন্তরের কথা জানতে পেরেছে। আর অন্তরের কথা জানতে পেরে আজকে কি করলো জানো? খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে, পড়ি গেল মনে। তাই রাধা বদনের কথা মনে পড়ে গেল। আজ এই রাধা বদনের কথা মনে পড়ে গেল। আজ বলাই দাদাকে ঘুম পাড়িয়ে রেখে তিনি আজ দান ঘাটের দানি হবে বলে, আজ দান নেবে বলে তাড়াতাড়ি করে মাথারে চূড়া খুললো, মাথায় বাঁধলো পাকটি, আর হাতে নিল বাঁশি ছেড়ে নিল বেতের লাঠি। সেই বেতের লাঠি নিয়ে আজ মাথায় পাকটি বেঁধে তিনি দান ঘাটে দানি মানে নৌকার মাঝি হবে সিদ্ধান্ত নিয়েছে যে আমি এবার এপার থেকে ওপার করার দায়িত্বটা নেব, তাই দানি হব আমি। তাই দান ঘাটে দানি হলেন ভগবান। যে আজকে আসবে কারা? সেই ব্রজগোপীরা। আগে থেকে সব সেটিং হয়ে আছে মা, কারা আসবে। তাই রাধারানী ওদিকে আসবে কি করে? অনুমতি চাই। তাই অনুমতি নিতে গেলে মহামায়া যোগমায়া বড়িমা সাজলো। আর বড়িমা সেজে বলাই বুড়ি সেজে
ছলে বলে কলে কৌশলে জটিলা কটিলার কাছ থেকে অনুমতি নিয়ে জটিলাকে যেই বড়িমা বলে চল বাজার বিক্রি খুব হাই, হ্যাঁ শোন হরিবল হরিবল, ওমা ঘিয়ের দরে ঘোল বিক্রয় হচ্ছে, ঘিয়ের দরে ঘোল বিক্রয়, এই সুযোগ হাতছাড়া করিস না, চল একদম। তখন বলছে তাহলে কুটিলা যাক, কুটিলা বলে আমি যাব না। মাকে বলে মা তোর বউটাকে পাঠা, বেকার শুধু ঘরে বসে বসে শুধু পুরুষের কথা চিন্তা করে, তাকে পাঠা। বলে কথাটা মন্দ বলিস নাই বড়িমা, তুমি এক কাজ করো, বউটার মনটাও ভালো থাকবে, ওকে একটু ঘর থেকে বের করে নিয়ে যাও, হ্যাঁ দধি দুগ্ধ বিক্রি কিনেও করতে পারবে। এই বলে বড়িমাকে সঙ্গে নিয়ে কি করলো, মনের আনন্দে কৃষ্ণ দর্শন করার জন্য আজকে চলে গেল। কোথায় জানো, সেই কোথায় যাচ্ছে, কে যাবি বলা ডাকে উচ্চই সর্বধ্বনি, কে যাবি বলে কে যাবি বাড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই, কে যাবি উলুধ্বনি উলুধ্বনি। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে, রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, ওগো রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, পশুরা সাজাইছি আমি তুলে দেবে মথে, আরে পশুরা সাজাইছি আমি তুলে দেবে মাথে, চলো চলো রাই বিনোদিনী, চলো চলো রাই বিনোদিনী, চলো রাই বিনোদিনী, চলো রাই বিনোদিনী, দধি দুগ্ধ বিক্রি কিনি, চলো চলো রাই বিনোদিনী, আবার দধি দুগ্ধ না আনন্দ মারে ধরে না রে নিতাই গৌর হরি বিনোদিনী, আনন্দ ধরে না রে বিনোদিনী, চলো চলো রাই বিনোদিনী, চলো চলো রাই বিনোদিনী, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে, আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে। মায়ের আজকে আপনারাও পশুরা সাজান, হ্যাঁ কিসের পশুরা, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য, সেই পশুরাগুলো সাজিয়ে হ্যাঁ ভগবানের চরণে সেগুলো দিয়ে বলো হে প্রভু তুমি আমাদেরকে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি দাও, প্রেম দাও, আমাদের শুদ্ধ মুক্ত নিত্য করে তোমার চরণে আশ্রয় দাও। তাই আজ সখীরা রাধারানী যখনই তারা চলে এলো সেই মথুরার হাটে, আর এসে দেখছে কি আজ দেখলো এক নবীন দাঁড়িয়ে আছে, হ্যাঁ সঙ্গে ললিতা বলছে এই যে কে তুমি, এই কে তুমি, তখন নবীনদানি বলল এই শোনো আমি কে, আমি কে জানো, তবে শোনো দেখো মাইরা সবাল জবাব হচ্ছে, একদিকে ভক্ত আর ভগবান দুজনে কথা বলছে, ভক্তরা কথা বলছে প্রশ্ন করছে, গোবিন্দ উত্তর দিচ্ছে এই আমরা যাব, এই না যাওয়া যাবে না, আরে আমি হলাম এই ঘাটের কি জানো, ঘাটের ঘাটে আলে আমি, ভগবান বলছে পথে মোহা দানি, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী, ঘাটের ঘটিয়ালো আমি পথে মহারানী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, ঘাটের ঘাটওয়ালামি পথে মহাদানী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, বিনোদিনী বিনোদিনী, শোনো বিনোদিনী, শোনো
কি বললে? বলছে ঘাটের ঘাটি আলো আমি পথের মহাদানী, আজ দান দিতে হবে। শোনো বিনোদিনী, শোনো, আজকে দান দিতে হবে, তোমাদের এমনি এমনি আমি যেতে দেব না। বলে কি দান? বলো বাবা, তোমরা এখান থেকে পার হবে, আমি পার ঘাটে মাঝি, আমি তোমাদের এপার থেকে ওপার করব, তো আমাকে পারের করি না দিলে আমি পার করব কি করি? বলি ওমা, আমরা এখন মথুরায় যেতে পারলাম না, বিকিকিনি করতে পারলাম না, আর আমরা তোমার দেবো কি করি? আগে ফিরে আসতে দাও, তারপর দেব। কিন্তু ভগবান বলছে না, আমি যখন চেয়েছি একবার আমাকে দিতে হবে, কারণ এর আগে দেবো 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 করে তোমরা আমাকে দাম দাওনি, আর এখন যখন এসে পড়েছো আমি তোমাদের মাথা পিছু 1 পণ করে করি নেব, তবেই আমি তোমাদের দেব, তার আগে নয়। তখন সখীরা যখন এমন করে বলছে, তখন বলছে সে কি, তুমি তাহলে আমাদের যেতে দেবে না? বলছেন না, আমি যেতে দেব না। এবার তখন গোবিন্দ সবার মাঝখান থেকে একজনকে পছন্দ করছে, সে পছন্দের মানুষটাকে রাধারানী। রাধারানীর দিকে তাকিয়ে বলছে, বাবা বাবা বাবা, কি সুন্দর সেজেছ, কি অপূর্ব রূপ তোমার, এমন রূপসী সুন্দরী যদি আমার হতো, তাহলে আমি সুন্দর করে আমার হৃদয় খাটে, সোনার খাটে আমি যত্ন করে তোমায় বসিয়ে রাখতাম। তখন সখীরা বললে, দেখেছিস লজ্জা শরম বলে কিছু আছে? একটা পর পুরুষ হয়ে তুমি আমাদের সতী নারী রাধারানীকে এমন করে বলছো? হ্যাঁ, বলি শোনো শোনো, এত সাহস তোমাকে কে দিয়েছে? ও মায়েরা বলছে, তুমি কে? তখন বলছে বৈশাখা, বলছে বুঝতে পারছিস না ওটা কে? এ দেহে নন্দের সুদ, কে তোমায় করেছে মহাদানী? তুমি তো নন্দের সুদ, তা তোমাকে এরকম করে কে দানি করেছে? তুমি তো মাঠে ঘাটে গরু চড়ানোর লোক, গরু চড়ানোর লোককে তুমি এখানে দান ঘাটে দানি সেজেছো? হ্যাঁ, বলে শোনো শোনো, তা তুমি আমাদের যেতে দেবে না? মায়েরা, এই যে যেতে দিচ্ছে না, যেটা নিয়ে আজকে লীলা, এর আসল তত্ত্বটা হলো, কারণ ভগবান আজকে বারবার করে বলছে তোমরা আমাকে দিয়ে পার হও, দিয়ে পার হও, দিয়ে পার হও। মানেটা কি? যেদিন আমরা মাতৃ জঠরে ছিলাম, অসহ্য যন্ত্রণা, 32টা নারীর বন্ধনে, হেষ্ট মুন্ডে ঊর্ধ্বপদে, সেদিন চিৎকার করে বলেছিলাম, ওগো দয়াময়, ওগো করুণাময়, এই জঠর যন্ত্রণার ভালো লাগছে না, তুমি পার করে দাও। 10 মাস 10 দিন একটা মায়ের গর্ভে কতদিন এইভাবে কষ্ট করে থাকবো? ভগবান তো কৃপাময়, ভগবান তো করুণাময়, তাই গর্ভের কাছে এসে বলেছিল, ওরে করির জীব, আমি তোকে মুক্ত করতে পারি, তবে তুই কথা দে, পৃথিবীর বুকে গিয়ে তুই আমার গুণকীর্তন করবি, তুই আমাকে স্মরণ করবি, তুই আমার নাম করবি, ওটাই হচ্ছে করি। বুঝেছেন? এই যে ভক্তি, এই যে আমার নাম, আমরা যে তাকে কথা দিয়েছিলাম, সেই কথাটা কজন রাখতে পারছি, এটাই তো সব থেকে বড় কথা। এই জন্যই আমরা দেনায় পড়ে যাচ্ছি ভগবানের কাছে, দেনা হতে 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 পাহাড় হয়ে গেছে। তাই আমরা এসেছি পৃথিবীর বুকে, কথা দিয়েছি তোমার নাম করব, কিন্তু কথা রাখতে পারিনি। সেই জন্য ভগবান আজকে বলছে, সুযোগ এসেছে যখন, আজ আমি কাউকে ছাড়বো না, আগে দান দাও, তারপর আমার নায়ে চাপো। কিন্তু আজকে ব্রজগোপীরা বলছেন, না না, তা কি করে হয়, আমরা তো পারবো না। রেগে গিয়ে যেতে দিচ্ছে না বলে রেগে গিয়ে বলছে, শোনো শোনো, একটা কথা তোমাকে বলি, বুঝতেই পারছি না যে বিধাতা কোন গুণ দেখে তোমাকে এমন করে দানি করেছে, তোমার কোন গুণটা আছে, কোন গুণটা ভালো, যেটার জন্য তুমি আজ দানি হয়েছ। সখীরা ঘিরে, গোবিন্দ মাঝখানে, ব্রজগোপীরা ঘিরে, আজ ললিতা বিশাখা বলছে, বলে শোনো, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলছে যে তোমায় দানি করেছি, বলো দানি করেছে, ঘাটের ঘাটিয়াল করেছে, দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? ব্রজগোপীরা ভগবানের সঙ্গে প্রশ্ন করছে, দেখো কিভাবে কথা বলছে, বলছে কি রূপ তোমার, ওই তো রূপের ছিরি,
হ্যাঁ, না আছে রূপ না আছে গুণ। বলে ভবর তবু অনেক ভালো, তার তবু গায়ের কালার আছে, তোমার কি একেবারে কুচকুচে কালো তুমি। তাই পদে কি বলছে, ওই তো রূপ, হ্যাঁ, রূপেতে ভমরা রূপটা ভবরের সঙ্গে তুলনা করছে। রূপেতে ভবরা আবার দানি হয়েছে, ওই তো রূপ। গুণে ননি চোরা, রূপেতে ভবরা গুণে ননি চোরা। গুণ ননি চোরা বলছে লোকের ঘরে ননি চুরি করা ছাড়া তো তোমার কোনো গুণ নাই, তুমি তো চুরি করে বেড়াও, তোমার কোন গুণটা ভালো? এবার কি বলছে, তোমার ধনেতে ধবলি, ধনেতে ধবলি মানে বাবার ধন সম্পদ বলতে ওই তো কটা গরু মোষ আছে, আর কি আছে, বসতি গেছি, তুমি পরাকাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট, তুমি পরাকাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট, পোড়া কাঠের মতো গায়ের রং, তবে একটা গুণ তোমার ভালো মানতেই হবে। একটা গুণ, কোন গুণটা? বলে বচন সমৃষ্ট, ভালো কথা জানো, বচন সমৃষ্ট জানাই আছে, দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় বলো তোমায় দানি করেছে। এইবার যখন সখীরা সবাই গোবিন্দকে এমন কড়া কড়া কথা বলল, গোবিন্দ তখন ব্রজগোপীদের দিকে তাকিয়ে বলল, ওহে ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী সুচিত্রা, তোমরা আমাকে যে কথাগুলো বললে ভেবে বলেছ তো? কি বলছে, তোমরা আমাকে যে কথাটা বলছো তোমরা সেটা ভেবে বলছো তো? বলছে কি কথা? বলে শোনো শোনো ও মায়েরা শোনো, এই একেবারে শেষের জায়গায় চলে এসেছি, আর আমি থাকবো না, তোমরা উঠে পড়েছো আমি বুঝতে পেরেছি, আমিও দাঁড়িয়ে আছি চলে যাব বলে, আর একটু বাকি হয়ে এসছে, আর দেরি নাই। তাই আজকে দেখুন এবারে গোবিন্দ সখীরা যেমন বললো গোবিন্দ তেমন বলছে, মা ভগবানের সঙ্গে কথায় পেরে উঠবে। ভগবান বলছে বেশ আমি মানছি, আমি চোর, আমি লোকের ঘরে চুরি করি, আমার স্বভাব চরিত্র নাকি ভালো নয়, আমি নাকি গাছের ডালে বসে বাঁশি বাজিয়ে পরস্ত্রীদের নাম ধরে ডাকি, আমার বিদ্যা বুদ্ধি নেই, আমার বাবার নাকি গরু মোষ আছে, অনেক কথা বলেছে আমি শুনেছি, আমি মানছি, সব ঠিক আছে, কিন্তু একটা কথা আমি মানতে পারছি না। বলে কি কথা? এই যে তোমরা আমাকে কালো বলছো, এই যে আমি কালো, এটা আমার কি দোষ? আমি কি নিজে থেকে কালো হয়েছি? কি গো মামা, এই ছেলেটা কালো, কালো বলে ফেলে দেবো? কি করব বলো? মায়ের ছেলে কালো হলে, 5টা ছেলে যদি একটু কালো হয় তা কি করবে? হ্যাঁ, কিন্তু কালো হয় হোক, কত সুন্দর বাজায় দেখো, হ্যাঁ, হরি হরি বল। তা সেই জন্য বলছে তোমরা আমাকে কালো বলছো, এই কালো কি আমি নিজে থেকে হয়েছি? বিধাতা যদি আমাকে কালো করে তো আমি কি করব? এটা আমার কি দোষ? আর তোমরা যে কালো বলছো, এই কালো না থাকলে আলোর গুরুত্ব থাকবে? আমি কালো আছে তাই আলোর এত গুরুত্ব, হরি বল। সেই জন্য বলছে শোনো, এই কালোর যে কত গুণ তোমরা জানো না, একটা একটা করে কথা ধরিয়ে দেব, মুখ নিচু করে থাকবে, কথা বলতে পারবে না। এইবার কি বলছে শোনো শোনো, কি বলি? সখীদেরকে বলছে কালো বলো না, বলো না গো আমায় কালো কালো বলো না, বলো না গো
না বলো না বলো না বলো না কালো কালো বলো না গো ও গো আলাজি আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি আমায় কালো কালো বলো না গো ওগো রাজা রে আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি আমায় কালো কালো বলো না গো ওগো রাজা রে বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা বিধাতা করেছে কালো আমি করব কি করব কি করব কি কালো কালো বলো না গো ও গো রাজার ঝি আমায় কালো কালো বলো না গো ওগো রাজা রে ও ভাইরা কি বলছে এই যে তখন থেকে কালো কালো করছো ওমা এই যে তোমাদের মাথার চুলগুলো কি কালার কালো কিন্তু কম বয়সের কোনো একটা মেয়ে তার এখনো বিয়ে হয়নি মাথার চুল যদি কালো না থেকে সাদা হয় তার বিয়ে সম্বন্ধ হবে বলবো ওই দেখ বুড়ি হয়ে গেছে বুড়ি রাধে রাধে তোমার মাথার কেশর রাশিগুলো যদি কালো না হয়ে সাদা হতো সবাই তোমাকে বুড়ি বলতো সেটা কি ভালো হতো তুমি কালোকে অপমান করছো আর কি বলছে কালো তোমার কালো তোমার মাথার কে নয়নের তারা কালো তোমার মাথার কেশ নয়নের তারা নয়নের তারা কালো না হয়ে সাদা হলে সবাই বলতো বেড়াল চোখি হাসা চোখ কি বাজে ভয় লাগে বাবা সাপের মতো চোখ হ্যাঁ ওটা চোখ ছি 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 ভালো লাগতো কে বলছে গোবিন্দ বলছে কাকে বলছে রাধারানীকে উদ্দেশ্য করে বলছে সেই জন্য বলছে হ্যাঁ এবার কি বলছে নীল শাড়ি পরে যাও 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 দিয়া বাহু নাড়া বাহু নাড়া বাহু নাড়া কালো কালো বলো না গো কালো কালো বলো না গো ওগো কালো বলো না কালো কালো বলো না গো আগো রাজার ঝি আমায় কালো কালো বলো না গো কালো কালো বলো না গো কালো কালো বলো না গো ও গো রাজার ঝি এই কথা হলো ভগবান ভক্তের কথা হলো এবার কথা যখন হয়ে গেল এইবারে সখীদের সঙ্গে যে রাধারানী ছিল রাধারানীকে স্পর্শ করার জন্য ভক্তের এমন ভক্তি ভগবান ভক্তকে ছুঁইতে যাচ্ছে যেই ছুঁইতে যাচ্ছে সখীরা বলল না তুমি ছুঁয়ো না তুমি পরপুরুষ আমরা সতী নারী ছিচি ছুঁয়ো না নীলাজ খানাই আমরা পরের নারী পরপুরুষের পবন পরশে সচল স্নান করি সচল স্নান করি সচল স্নান করি হ্যাঁ ছিচি ছুঁয়ো না শোনো তাই গিরি গিয়া গৌরী আরাধনা করো কনক ধূমপান করে বেনি বদরিক আশ্রমে গিয়ে তপস্যা করো তবে রাধার তুমি সঙ্গ পাবে তাই গোবিন্দ বললেন শোনো শোনো রাধারানীর হৃদয় তুহারিক হৃদয় বেনি বদরিক আশ্রম রাধারানীর হৃদয়টা হলো আমার কাছে বেনি বদরিক আশ্রম আর ওই বেনি বদরিক আশ্রমে আমি তপস্যা করি সদা সর্বদাই আর গৌরী রাধারানী হলো আমার কাছে গৌরী তাই তোমরা আর এমন করে আমায় বলো না তখন গোবিন্দ রাধারানী বলছে সখীরে ওকে আর কষ্ট দিস না কারণ ও আমার জন্য নয় আমি ওকে পাবার জন্য এসেছি ওর কাছে ছলাকলা করে দধি দুগ্ধের পসরা সাজিয়ে এসেছি নামেই আমি মথুরায় যাব বটে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার গোবিন্দ দর্শন করা তাই শোন তোরা কেউ কিছু বলিস না দেখ দেখ ওই দেখ তাকিয়ে দেখ আমার বধূর ঘামিয়াছে চাঁদ মুখ না না তোরা কিছু বলিস না
ঘামিয়াছে চাঁদ মুখ কানি দে দে পসরা আনি যারে লাগিবি কিনি সে গখির সারনুনি তাই আজ সে খায় ক্ষীর ননি কি বলছে? ঘামি আছে চাঁদ মুখো খানি দে দে পসরা আনি যার লাগি বিকি কিনি সে খায় ক্ষীর স্বর্ণনি। কারণ ননি মাখন তার জন্য এনেছি, তাই ও আর আমরা মথুরায় যাব না, তাকে দর্শন হয়ে গেছি। তাই যে এই সখী যে ননি মাখনগুলো এনেছিস দে দে, তার বদনে তুলে দি আয়। সবাই মিলে বসেছে, সবার পাত্র খুলে গোবিন্দের বদনে ননি মাখন খাইয়ে দিচ্ছে। দেখুন এই হলো যে সাত্বিক দান। দেখুন রাধারানী গোবিন্দের চরণে তার মন প্রাণ জীবন যৌবন সব সমর্পণ করে বলছে, বধূ আজ থেকে আমি তোমার হলাম। আমার মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল মান কুল গুরু গৌরব সব আমি তোমার চরণে সমর্পণ। অষ্টসখীরা বলল, শুধু রাধারানী একা নয়, আমরাও সমর্পণ করেছি, আমাদের যা কিছু সব তোমায় দিলাম। তাই তুমি আমাদের তোমার করে এই নৌকায় তুলে আমাদের পার করো। মানে কি পার করতে হবে তাই জগৎকে শিখিয়ে গেল। তোমরাও তার চরণে সমর্পণ করে এই ভব সমুদ্র পার হতে হবে তার নৌকায় করে। তাই সখীরা আজ তুলে দিল। কি সেবা করাচ্ছে গোবিন্দকে? উলুধ্বনি করো মায়েরা। গোবিন্দ সেবা করছেন রাধার হাত থেকে। ভোজন হইল সারা আচমন করিল তারা, ভজন হইল সারা আচমন করিল তারা, হইল সারা আচমন করিল তারা, প্রসাদ পাইল জনে জনে রে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, যাই রে লীলার বালাই যাই রে, যাই রে লীলার বালাই যাই, আজ যাই রে লীলার বালাই যাই রে, যাই রে লীলার বালাই যাই, আনন্দ আর ধরে ধরে যাই রে লীলার বালাই যাই, আনন্দ আর ধরে ধরে, আনন্দ আর ধরে ধরে যাই রে লীলার বালাই গৌর হরি বল। লীলার বালাই যাই রে আনন্দ, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে 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 রে, প্রসাদ পাইল জনে জনে। তাই আজ রাধা গোবিন্দ একসঙ্গে দাঁড়িয়েছে, সমর্পণ করে সখীরা সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তাই সবাই মিলে আমরা রাধাকৃষ্ণের যুগল দর্শন করতে করতে আজকে বিদায় নেব। মায়েরা সবাই উঠে দাঁড়িয়ে একসঙ্গে যেন বলতে পারি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরে যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ জীবন ওরে জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে অতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের মূলে, রতন বেদির পরে বসাব দুজনে, শ্যামী গৌরী অঙ্গে দেব চৌয়া চন্দনের গন্ধ, চামর ঝুলাই বসবা হেরিব মুখগঙ্গা, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, দেব দুহারি গলে অধরে তুলিয়া দেব কর্পূর কম্বলে, ললিতাকে শাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদার সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মরে যুগল কিশোর কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আমার এক দিদি ভাই বলেছে, যদিও গানটা আমি সবটা জানি না, মুখরাটা একটু জানি, তাই একটুখানি ওনার জন্য আমি গাইছি। আচ্ছা একটু গাই ওনার জন্য। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা বাধা মানে না, ভালোবাসা বাধা মানে না, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। জয় রাধে। তাই চলুন আজকে একটা গান গাইতে গাইতে আমরা বিদায় নেব সবাই মিলে। হরি বল সবাই মিলে একবারই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। চলো আচ্ছা আর একটা কথা ভাইদেরকে বলবো, এই গানটা যেন ইউটিউবে ছাড়বে না, ঠিক আছে? এই গানটা ছেড়ো না। চলো সবাই মিলে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল হরি বল। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। ও এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই, বলো না কৃষ্ণ। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল বদনে ভরে এই নামে গাই বদনে ভরে এই নামে গাই বলে না কৃষ্ণের কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে আর একটা গাইবো কিন্তু হ্যাঁ জয় রাধে জয় রাধে হরি বল। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে বলো আজ হোলি খেলবো জানে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো স্যার তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে আজ হোলি খেলবো জানে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে বলো হোলিয়া রে হোলিয়া বলো হোলিয়া রে হোলিয়া ও বলো হোলিয়া রে হোলিয়া বলো হোলিয়া রে হোলিয়া এই আজ হোলি খেলবো জানে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো স্যার